স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। 4 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 18 লক্ষাধিক সেনা হতাহত। ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারা। ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। বুধবার 28 জানুয়ারি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সমুদ্রের নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংসিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে। নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, এসব সুড়ঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত প্রায় 4 বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের 18 লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে এই তথ্য। সিএসআইএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে 18 লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে 12 লাখই রুশ বাহিনীর। এই 12 লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন 3,25,000-এর কিছু বেশি। বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা। রুশ বাহিনীর এই ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের ইরানের বর্তমান ইসলামিক সরকার নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। মঙ্গলবার 27 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য নির্দেশ করছে 1979 সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরানের সরকারের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ এ মুহূর্তে সবচেয়ে দুর্বল। ট্রাম্পকে এমন সময় তার গোয়েন্দা এসব তথ্য জানাল যখন তিনি ইরানে সরাসরি হামলার পরিকল্পনা করছেন। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটিতে হামলা হুমকি দিয়ে আসছেন তিনি। মাঝে এ পরিকল্পনা থেকে সরে এলেও ফের সেই অবস্থানে ফিরে গেছেন ট্রাম্প। গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনীতি ঐতিহাসিকভাবে খারাপ। এতে করে তাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে, সরকারের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ইরানের পরিস্থিতি খারাপ হলে তুরস্ক কঠোর হবে। ইরানের চলমান পরিস্থিতি আরও বাজে হলে তুরস্ক সীমান্তে একটি বাফার জোন স্থাপনের পরিকল্পনা করছে। আঙ্কারা চাচ্ছে, যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটে, অর্থাৎ তেহরান সরকারের পতন হয়, তবে তারা সীমান্তে ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেবে। খবর মিডল ইস্ট। বৃহস্পতিবার 27 জানুয়ারি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আইন প্রণেতাদের জানানো হয়, আঙ্কারা কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই বৈঠকে অংশ নেওয়া দুজন কর্মকর্তা মিডল ইস্টকে জানিয়েছেন, বৈঠকে একজন কর্মকর্তা বাফার জোন শব্দটি ব্যবহার করেছেন। মূলত তুরস্ক অস্থির থাকা ইরানের শরণার্থী প্রবেশ আটকাতে চাচ্ছে। তবে অন্য একজন অংশগ্রহণকারী বাফার জোন শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছেন, যদিও তারা সীমান্তের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।